আমরা আজকে যাচ্ছি অরূপের কলেজের পিকনিকে। মেট্রোর জন্য অপেক্ষা করছি, 9টা 5 বেজে গেছে, এখনও মেট্রো আসেনি। কলেজের সামনে থেকে বাস ছাড়বে, তো এখনও ওয়েট করছি মেট্রো করে আগে যাব কলেজ, তারপর ওখান থেকে বাস করে যাব। বারাসাতের ওইদিকে কোনো একটা জায়গায় পিকনিক হচ্ছে। আপনি কিছু বলতে চান দাদা? মেট্রো এসে গেছে। আমরা নেমে গেছি শোভাবাজারে, এবার মেট্রো সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িগুলো এত পুরো সিঁড়ি ভাঙতে হয় না, বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। দাঁড়া একটু আস্তে আস্তে যাও। এবার দেখা যাক বাস কি দাঁড়িয়ে আছে কিনা। বাবা কি গাড়ির আওয়াজ! আমার আওয়াজ মোটো শোনা যাচ্ছে না, বাসে যাওয়া যাচ্ছে। বাপরে বাবা, ওরে বাবা কি কুয়াশা গো, হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। এখনও মনে হয় বাস আসেনি, কেউ এসে সেরকম পৌঁছায়নি। আমি আর অরূপই ফার্স্ট। কলেজ আজকে বন্ধ, রোববার যেহেতু পুরো ফাঁকা, পুরো করিডোর ফাঁকা। কলেজটার ভিতরটা কিন্তু বেশ সাজানো গোছানো, মানে আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি যেহেতু, আমি আর অরূপ রবীন্দ্রভারতী, তো কলেজ কালচারটা অতটা বুঝি না, কিন্তু ওদের কলেজটা কিন্তু বেশ সুন্দর সাজানো। দেখো সবে গাঁদা ফুলের চারা সব বসিয়েছে। এখনও যেহেতু লোকজন খুব একটা আসেনি, তাই জন্য আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখছি। যদিও আমি 1-2বার এসেছি, সরস্বতী পুজোতেও এসেছি ওর সাথে কলেজে। তো বেশ সুন্দর কিন্তু ভিতরটা সাজানো গোছানো। তো তোমরা যারা জয়পুরিয়া কলেজে পড়েছো, মানে আমার ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা তো ভিতরটা জানো, আর যারা আর কি পড়োনি তারা ভিতরটা আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। খুব সুন্দর সাজানো। আমরা এবার বাসের দিকে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে, আর ওইদিকে অরূপ সাউন্ড সিস্টেম নিয়ে যাচ্ছে, কারণ পিকনিকে তো গান বাজনা নাচানাচি এটা কম্পালসারি।